بسم الله الرحمن الرحيم. قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله दुर्बेशानी ने तेरी कदर रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইয়াউমুল জুমআ পবিত্র দিন সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন যে রব্বে কারীম, তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম মেরাজ সংক্রান্ত আলোচনা। তো আমরা 2 শুক্রবার রজব মাসের গুরুত্ব, ফজিলত এবং মেরাজের আলোচনা শুনেছি। তো যেখানে আলোচনা আমরা রেখেছিলাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর এরপরে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। বলেছিলাম জান্নাতের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতেছিলেন। তো আপনাদের স্মরণ থাকার কথা, হযরত বেলালকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে, নবীজির আগে ঢুকায়া দিয়েছেন। এর মানে হচ্ছে আল্লাহ নবীকে জানায়া দিলেন, নবী মদিনায় গিয়ে আপনি দেখবেন আপনার বেলাল জায়গা মতো ঠিকই আছে, কিন্তু তার এমন একটা বিশেষ আমল আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, পরকালে বেলালের এক জান্নাত আর আপনার জান্নাত একই জায়গায় হবে, এক জান্নাতে আপনি নবী এবং বেলালকে দেওয়া হবে। এজন্য বেলালের ছবি আকৃতি আমি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় আপনারা দেখায় দিলাম। সুবহানাল্লাহ। তো আপনাদের স্মরণ থাকার কথা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এই মর্যাদা, তিনি এই সম্মান পাওয়ার পিছনে তার 1 নাম্বার যে আমলটা ছিল সেটা হচ্ছে তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ। যখনই তিনি ওযু করতেন 2 রাকাত নামাজ পড়তেন, যখনই ওযু করতেন তখনই 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর কাছে এটা এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলেন নবীর সাথে বেলালের জান্নাত হবে। সে যেন 2 রাকাত নামাজ ওযুর সম্মানার্থে পড়ে, এটা আমি আল্লাহর কাছে এত বেশি খুশি হয়ে গেছি, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি নবীর সাথে তার জান্নাতে ঠিকানা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন ওযু করব ইনশাআল্লাহ 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোটখাটো আমল, কিন্তু আমাদের কাছে এটা তেমন গুরুত্ব হয় না। এই যে রজব মাসের 2 সপ্তাহ আপনাদের সামনে আলোচনা করেছি, প্রতি বছরই তো আলোচনা করে থাকি। কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে রজব মাসে চাঁদ ওঠার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা রজব এবং শাবান এই 2 মাস তিনি পড়তেন? আমার তো মনে হয় এখানে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, অধিকাংশই দেখা যাবে যে আমরা এটা দোয়া পড়ি না। কথা বলে ঠিক কিনা? অনেকে জানি না, অনেকে জেনে শুনে এরপরে অলসতার কারণে আমরা এটা পড়ার চেষ্টা করি না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা নবী 2 মাস পড়তেন, কি দোয়া আল্লাহ নবীকে শিখায়া দিলেন আর নবী উম্মতকে শিখায়া দিলেন। একটু যদি কল্পনা করি, অনুধাবন করি, বিষয়টা আপনার হৃদয়ে লেগে যাবে। দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনাদেরকে আমি 2 শুক্রবার আগেও পড়িয়েছি, বলিয়েছি, আজকেও স্মরণ করাচ্ছি। এজন্য আগামী রমজান আসার আগ পর্যন্ত এটা আমরা মুখস্থ করে নিব। আজকে থেকেই এটা আমরা উঠতে, বসতে, চলতে, প্রত্যেকটা মুহূর্তে এই দোয়া পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান,
আর আমাদেরকে হায়াতকে লম্বা করে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা ক্লিয়ার হওয়া দরকার, হায়াত মানুষের বাড়ে কিভাবে? তকদির দুই প্রকার। কয় প্রকার? ভাগ্য এটা দুই প্রকার। এক প্রকার হচ্ছে তাকদীরে মুআল্লাক, মানে ঝুলন্ত। তাকদীরে মুআল্লাক মানে হলো ঝুলন্ত তাকদীর, যেটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে। কোন একটা আমলের সাথে, কোন একটা বিষয়ের সাথে ঝুলন্ত করে আল্লাহ দিয়েছেন, এই আমল যদি করো তোমার হায়াত বাড়ায় দেওয়া হবে। এটা হলো তাকদীর মুআল্লাক, ঝুলন্ত তাকদীর, ভাগ্য। দুই নাম্বার হচ্ছে তাকদীরে মুবরাম, যেটা অপরিবর্তনশীল তাকদীর, এটা কখনো পরিবর্তন হয় না। এটা আল্লাহ সিল লাগাইয়া দিছে, এটা আর পরিবর্তন হবে না। ওই তাকদীর দোয়া করলেও পরিবর্তন হবে না, কিন্তু দোয়া করলে যে তাকদীরটা পরিবর্তন হবে, যে ভাগ্য পরিবর্তন হবে, সেটার নাম হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুআল্লাক, পরিবর্তনশীল ভাগ্য। মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের হায়াত বৃদ্ধি পায় চারটা আমলের কারণে। কয়টা আমল বললাম তো? যদি তাকদীরে মুবরাম হয়, আল্লাহ লিখে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, এটার পরিবর্তন হবে না, সেটা তো হবেই না। আমি কেন, নবী দোয়া করলেও হবে না। আরেকটা ভাগ্য আছে যেটা পরিবর্তন হবে, এটা চার কারণে হয়। কয় কারণে? এক নাম্বার আমল হচ্ছে কেউ যদি আল্লাহ ওয়ালার দোয়া পেয়ে থাকে, আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই বান্দা যদি নেক আমল বেশি বেশি করে, ওই বান্দা যদি নেক আমল বেশি করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে ভালো আমল করলে মানুষের হায়াত বাড়ে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আরো 1-2 বছর, আরো 5 বছর, 10 বছর বাঁচিয়ে রাখেন, আমি যেন তওবা করে মরতে পারি, আমি যেন খাঁটি ইমানদার হয়ে রাসূলের খাঁটি উম্মত হয়ে মরতে পারি। এই নেক কাজের জন্য আল্লাহর কাছে হায়াত বাড়ানোর দোয়া করা জায়েজ আছে, কিন্তু গুনার জন্য আল্লাহর কাছে হায়াত বাড়ানোর এটা দোয়া করা এটা জায়েজ না, এটা হারাম। অনেক মানুষ সমাজে এমন আছে, এই কথা বলে, আল্লাহ আমাকে যদি আরেকটু হায়াত বাড়ায়া দিতেন, আমার নাতির বিবাহটা দেখে যেতে পারতাম, তাহলে মরলেও কলিজা শান্তি হতো। কথা বলেন ঠিক কিনা? না, এটা জায়েজ নাই। আপনার মেয়ে, আপনার নাতির বিবাহ দেখে আপনি মরলে আপনার লাভটা কি? আমি যদি আরেকটা প্লট, আরেকটা বাড়ি বানায় যেতে পারতাম, আমার চোখে শান্তি দেখতে পারতাম, কবরে গিয়েও শান্তি পাইতাম, মরলেও, এগুলো বলা ঠিক নয়। বরং এই কথা বলা, আল্লাহ আমি যেন আরো কিছু হায়াত পাই, ওই হায়াতে যেন আপনাকে রাজি খুশি করে মরতে পারি, এজন্য হায়াত বাড়ায়া দেন। এভাবে দোয়া করা আল্লাহর কাছে জায়েজ আছে। তাহলে নেক আমল, নেক আল্লাহর কাছে হায়াত বাড়ার দোয়া করবেন কি জন্য? ভালো কাজ করার জন্য, এটা জায়েজ আছে। কোথা থেকে পাইলেন? এই দোয়া থেকে পাইলাম। নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী তো বলেছেন আল্লাহ হায়াত বাড়ায়া দেন, কিসের জন্য? রমজান যেন পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি রজব মাসে দোয়া করলেন, শাবান মাসেও দোয়া করবেন। রজবে দোয়া করলেন, আল্লাহ বরকত বাড়ায়া দেন, তাহলে আল্লাহ রজবেও বাড়াবে, শাবানেও বাড়াবে। এরপরে শাবান মাসে গিয়ে যখন বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই কথাটা আমার দিকে খেয়াল করে শুনেন, অমনোযোগী হলে বুঝবেন না। রজবে দোয়া করলেন, আল্লাহ রজবে শাবানে বরকত দেন, তো বরকত হবে, রজবেও হবে, শাবানেও হবে, রমজানেও হবে। কিন্তু যখন শাবান মাস, আগামী মাসে যখন আমরা ঢুকবো, শাবান মাসে যখন দোয়া করবেন, তখন তো এই দোয়াই করতে হবে। কথা ঠিক না? কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তো রজব তো পিছনে চলে গেল, আবার যে রজবের দোয়া করতেছেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই শাবান মাসের পরে আরো 11 মাস পরে আবার আগামী বছর যে রজব আসবে, সেই রজবের দোয়াও তো আপনি আল্লাহর কাছে করতেছেন। এজন্য আল্লাহর কাছে যদি দোয়াটা কবুল হয়ে যায়, শাবান মাসে গিয়েও যদি রমজানের আগে দোয়া করেন, আগামী 1 বছরের হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে পৃথিবীতে যদি এমন একটা বস্তু, একটা ট্যাবলেট, এমন একটা ওষুধ থাকে যে এটা পান করলে, এটা খেলেই তার হায়াত বেড়ে যাবে, আমার মনে হয় ওটা কেনার জন্য মানুষ উমরি খায়া ওখানে ভিড়াভিড়ি করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ? দোয়াটা মুখস্থ করে নেন, এটা বলবো অবশ্যই, নিজের বিবিকে, সন্তানকে শেখাবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয়েকবার বললে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক না কথা? অনেক হিন্দি গান মানুষে বাসে বসে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, এর কি অর্থ সে কিছুই বুঝে না, এরপরে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। তাহলে এই দোয়াটা তো আমরা আগেও শুনেছি, আজকেও বললাম, আগামী রমজান পর্যন্ত আপনারা এটা আর যেন বলা না লাগে, আমরা সবাই মুখস্থ করে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাই রাসূলের এই বরকতি দোয়া পড়ব ইনশাআল্লাহ। যাই হোক, এবার আসেন আমরা যেখানে আলোচনা রেখেছিলাম। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত দেখলেন, জাহান্নামে গেলেন, জাহান্নামও দেখলেন। জাহান্নামে গিয়ে আল্লাহ পাক অনেক মানুষকে, 8 শ্রেণীর মানুষ প্রায় ওখানে দেখলেন যারা আযাব ভোগ করতেছে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে, নবী বলেন, আমি গিয়া দেখলাম এক শ্রেণীর মানুষ তাদের হাতের তামার নখ দিয়া তাদের চেহারাকে খামচাচ্ছে, চেহারাকে ছিটতেছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? জাহান্নামের মধ্যে তামার নখ দিয়া চেহারার মধ্যে আঘাত করতেছে, এরা কারা? দুনিয়াতে এরা কি করত? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বলে, নবী, এরা দুনিয়াতে মানুষের সম্মানে আঘাত করত, মানুষের সম্মান নিয়া ছিনিমিনি খেলতো, মানুষের পরনিন্দা করত, গীবত করত। এজন্য আজকে যেই চেহারা দিয়া, সে জবান দিয়া মানুষের পরনিন্দা করত, ওই জবানের ওই চেহারার মধ্যে তামার নখ দিয়া সে আজকে আশ্রাচ্ছে। এজন্য আমরা কারো গীবত করব না, কারো সম্মান, কারো ইজ্জত আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ কই, হে মুমিন, তোমাদের কি এটা ভালো লাগে, পছন্দ লাগে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা তোমাদের নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কেউ কি পছন্দ করে? ফাকারিহতুমু, আল্লাহ কয় না, এটা সবাই অপছন্দ করে। আল্লাহ কয়, গীবত করা, মানুষের পিছনে দুশ্চর্চা করা, একজনের সম্মানে আঘাত করা, পরনিন্দা করা, এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিবরাইল আমিন বলেন, যারা মানুষের পরনিন্দা করত, গীবত করত, তাদের ওই জাহান্নামে তামার নখ দিয়া চেহারাকে আঘাত করতেছে, এটা একদল মানুষের শাস্তি। এজন্য আমরা এই শাস্তি সহ্য করতে পারবো? যদি না পারি, এই গুনাহ থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? ভাইরা আমার, নবী আবার কিছু দূর গেলেন, গিয়া দেখেন রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একটা মানুষ মাঝখানে হাবুডুবু খাইতেছে। কিনারায় যখন আসতে চায়, আরেকজন মানুষ তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে তাকে আবার নদীর রক্তের মাঝখানে পাঠায় দেয়। ওই মানুষ আবার যখন কিনারায় আসতে চায়, ওই কিনারায় থাকা মানুষটা আবার পাথর দিয়ে আঘাত করে তাকে রক্তের নদীর মাঝখানে আবার পৌঁছায়া দেয়। নবী বলেন, ভাই জিবরাইল, এই মানুষটার এই আযাব, এমন কষ্ট কেন তাকে জাহান্নামের আগুনে দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলে, নবী, এই মানুষটা যখন দুনিয়াতে ছিল, মানুষকে টাকা দিয়া, টাকার বিনিময়ে সুদি কারবার করত,
মানুষের রক্তে পানি গড়া পরিশ্রম দিয়ে মানুষ টাকা অর্জন করত, ওই টাকার মধ্যে সে কিছু লাভ নিত, সুদি কারবার করত। যারা মানুষের রক্ত আর গাম পরিশ্রমে টাকা নিয়া সুদের মাধ্যমে মানুষের উপর জুলুম করত, এদেরকে ওই জাহান্নামের রক্তের আগুনে নদীর মধ্যে তাকে চুবানো হবে, তার মাথার মধ্যে আঘাত করা হবে। এরে মুমিন আল্লাহর গোলাম, বলেন দেখি সেই আযাব সহ্য করার ক্ষমতা আছে কারো? কি রাগ করতেছেন? আমাদের সমাজে এটা নাই। মানুষকে আপনি ধার দিচ্ছেন না, একদম 10,000 টাকা ধার চাচ্ছে, না হবে না। যদি বলা হয় এর বিনিময়ে লাভ দেওয়া হবে 5%, তাহলে আপনি দেখবেন 10,000 কেন 1 লক্ষ কোটি টাকা দিতেও তার কাছে গায়ে বাঁধে না। কথা বলেন ঠিক কিনা? না, এটা সম্পূর্ণ হারাম। আপনি কখনো টাকার বিনিময়ে গরিব অসহায় মানুষ থেকে কিস্তিতে আপনি এভাবে অত্যাচার করতে পারেন না। যদি করেন, জাহান্নামে নবীজি দেখেছেন সে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তার মাথার মধ্যে আঘাত করতেছে। এজন্য আমরা যদি পিছনে করে থাকি, আল্লাহর কাছে তওবা করব, সামনে আমরা নিজেও করব না, অন্যকেও আমার জানা সত্ত্বে সুদি কারবার করতে দিব না ইনশাআল্লাহ। কিন্তু কিছু মানুষের অবস্থাও তো এমন হয়ে গেছে, ধার দিলে ওরে খুঁজে আর তারিখ মতো পাওয়া যায় না, আছে না নাই? এমন হয়ে থাকে। যাক, ওটা যদি সে করে তার গুনাহ হবে, কিন্তু তার জন্য তো আমি আর গুনাহ করতে পারি? কারণ কেউ যদি কারো উপকার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তো আমি তো সব পেয়ে যাব। তো এজন্য আমরা যদি পারি ধার দেওয়ার চেষ্টা করব, এই নিয়তে দিলাম, যদি না পাই তো সদকা জারিয়া হয়ে গেল, আর যদি দেয় তো ভালো কথা। কিন্তু এরপরেও গরিব মানুষের উপর জুলুম করা যাবে? এই টাকা দিয়া, টাকার বিনিময়ে গ্রামগঞ্জে কত কিস্তি মানুষ নিচ্ছে, এটাকে গুনাহ, এটা যে অপরাধ, এটা মানুষ বুঝেও না। এটা যদি কেউ বলে তাহলে তাকেও মানুষ ভালো জানে না, বলে কি দরকার, কিচ্ছা কাহিনী বললেই তো চলে, এগুলো কি আমরা জানি না? হ্যাঁ, আপনারা জানেন, কথা সত্য, কিন্তু এরপরেও স্মরণ করায় দেওয়া এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, এই দেশ থেকে সুদি কারবার, সুদ ঘুষ এগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম না হয়, এটা কোনো রাজনীতি কথা না, কারো গায়ের উপর নিবেন না। আল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, এটাই আপনার ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এবার দেশ কে চালাবে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া যদি চলে, তাহলে ওই দেশে শান্তি আসবে নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কারণ বাইতুল মুকাররমের উত্তর গেটের মধ্যে যদি যে জিনা করে, ব্যভিচার করে, তাকে ধরে যদি ক্রস করে এক ডান হাত আর বাম পা কেটে দেওয়া হয়, আবার বাম হাত ডান পা কেটে দেওয়া হয়, একটা দর্শককে যদি, জিনাকারকে যদি এই শাস্তি ইসলামের রাষ্ট্রের হুকুম মতে দেওয়া হতো, এই দেশের মধ্যে 200 বছর পর্যন্ত আমার মন বলছে কোন যুবক আর দর্শন করতে চাইতো না, আর কোন যুবক কোন মহিলার উপরে ইফতিজিং আর আক্রমণ করতে চাইতো না। কথা বলে ঠিক কিনা? আর যদি যারা ডাল চুরি করেছে, যারা গম চুরি করে, যারা মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে, ওই নেতা খেতাদের যদি হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে, তাহলে তার হাত কাটা দেখে মানুষ বুঝে ফেলতো চুরি করলে হাত কাটা যায়, না চুরি করা যাবে না, তাহলেই চুরি বন্ধ হবে। না হয় দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে যদি আপনি যতই চুরি ডাকাতির আপনি বিপক্ষে আপনি আইন পাশ করেন, চোর হয়ে যদি জেলখানায় ঢুকে, ওটা ডাকাত হয়ে বের হবে। কথা বলা ঠিক কিনা? ডাকাত যদি সে ডাকাতের অপরাধে যদি জেলখানায় তাকে বন্দী করা হয়, ওটা আরো প্রমোশন হয়ে, ওটা খুনি হয়ে জেলখানা থেকে বের হবে। কথা বলা ঠিক কিনা?
কেন হবে? এটা আল্লাহর আইন না। আল্লাহর আইন যদি হয়, সেখানে মানুষ যদি চোর ডাকাত হয়ে ওই মানুষটা যদি জেলখানা থেকে আরো খারাপ হয়ে বের হয়, ওই মানুষটা চোর ডাকাত যদি 1 মাসে 40 দিনের চিল্লায় তাবলীগে গিয়া যদি সে সময় কাটায়, ওই চোর ডাকাত একটা ভালো মানুষ হয়ে ঘরে ফিরে আসে। কথা বল ঠিক কিনা? বুঝেন না কথা? সহজ কথা। তাবলীগ এটা ইসলামের বিধান। এটা কার বিধান? তাই ইসলামের সামান্য বিধান। তাবলীগে যাওয়ার পরে 40 দিন সময় দিছে, চোর ডাকাত ভালো হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? তাহলে দেখেন না, একটু ইসলাম মানলেই সে তার জীবন পরিবর্তন, তার জীবনে শান্তি। তাহলে পুরা রাষ্ট্রে যখন ইসলাম কায়েম হবে, অবশ্যই পুরা রাষ্ট্রেই ইসলামের শান্তি সুবাতাস ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা আমার, যে কথা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল, এটা শুধু কারবারের গুনার কারণে আযাব হচ্ছে বলে? হ্যাঁ। নবী বলেন, এরপরে আমি আরো কিছু দূর গেলাম, গিয়া দেখি জাহান্নামের আগুনে একদল মানুষের জিহ্বা আগুনের কেসি দিয়া কাটতেছে। কিসের কেসি? বড় এই কথা শোনার পর, এইটা পড়ার পর আমার বড় ভয় লাগতেছে। কাদের কেচি দিয়া জিহ্বা কাটা হবে? যে মানুষকে উপদেশ দিত কিন্তু নিজে আমল করত না। আছে না নাই? আমি বক্তা মানুষের কত নসিহত, কত ওয়াজ করি, কিন্তু আমি নিজেই যদি আমল না করি, আমার জিহ্বা কেটে দেওয়া হবে। আপনি আপনার বিবিকে বললেন কারো সাথে সাইড কালেকশন করবা না, পরকিয়া করবা না, কারো সাথে বেগানা পুরুষের সাথে মোবাইলে কথা বলবা না, কিন্তু নিজে যদি আবার একটা রং নাম্বারে সুন্দরী মেয়ের আপনার কাছে মিস কল চলে আসে, আপনি কথা বলেন, তাহলে নিজে যে কথা বলেছেন এর উপর কি আমল করা হলো? যদি আমল না করা হয়, বিবিরে যা বললেন আপনি আমল করলেন না, সন্তানের যা বললেন আপনি নিজে আমল করলেন না, এরকম ভাবে যত মানুষের, আমি বক্তা সহ যত মানুষের নসিহত করবে, উপদেশ দিবে, কিন্তু নিজে আমল করবে না, আল্লাহ নবী বলেন ওই জাহান্নামে আমি দেখেছি আগুনের কেচি দিয়া তাদের জিহ্বা কাটা হইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। নবী বলেন, আমি এরপরে আরো সামনে গেলাম, গিয়া দেখি একটা মহিলা, একটা নারী তার বুকের স্তনের মধ্যে সাপ দংশন করতেছে, কামড়াচ্ছে। আমি বললাম, ভাই জিবরাইল, এই মহিলার স্তনে বুকের মধ্যে কেন সাপে আঘাত করতেছে? ওই জিবরাইল বলে, নবী আমার, আল্লাহ তাআলা একটা মহিলাকে সন্তান প্রসব হওয়ার পরে তার 2টা স্তনের মধ্যে আল্লাহ কুদরতি কিছু দুধ, বাচ্চার কুদরতি কিছু খাবার আল্লাহ তার স্তনে দিয়েছে, কিন্তু যারা তার সন্তানরে দুধ পান করাই না, শরীর শুকায় যাবে, শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে, তার আকার আকৃতি নষ্ট হয়ে যাবে। এই কারণে যারা সন্তানের দুধ পান করাইতে বুকের দুধ খাওয়াই না, দোকান থেকে দুধ কিনে খাওয়াই, আল্লাহর নবী প্রশ্নের উত্তরে জিবরাইল বলেন, ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সাপ তাদের বুকে দংশন করবে। এজন্য মা বোনদের বাচ্চাকে দুধ খাওয়ানো উচিত। যেই বাচ্চাকে মা যত বেশি দুধ খাওয়াবে, ওই বাচ্চার সাথে ওই মায়ের সম্পর্ক, ভালোবাসা তত বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা দেখবেন, যেই বাচ্চা বুকের দুধ বেশি খেতে পারে না, ওই বাচ্চার সাথে মায়ের সম্পর্ক তেমন হয় না। হ্যাঁ, যদি এমনটা হয় আল্লাহর পক্ষ থেকেই এমন যে তার বুকে দুধ নাই,
সেটা তো ভিন্ন কথা, সেটা আল্লাহ বান্দাকে চাপায়া দেয় না, সেটা ভিন্ন কথা। বুকে দুধ আসে না, তখন তো কিনে খাওয়াবেন, এটা জায়েজ আছে অবশ্যই। কিন্তু বুকে দুধ আছে, এরপরও খাওয়াচ্ছে না কেন? শরীর শুকায়া যাবে, শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে, তার আকার আকৃতি নষ্ট হবে, তাহলে ওই নারীকে জাহান্নামের আগুনের মধ্যে সাপ তাকে ধ্বংসন করবে। এজন্য মা বোনেরা ভালো করে শুনেন যে আপনার সন্তানকে অবশ্যই আপনি 2 বছর যত্ন সহকারে দুধ পান করানো, এটা আপনার কর্তব্য। এটা করালে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার রাহমাতুল লিল আলামিন, আরো অনেক কথা জাহান্নামে দেখলেন, যদি বলতে চাই আজকেও জমা হবে না। নবী আবার জান্নাত জাহান্নাম দেখে এবার রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে হাজির হয়ে গেলেন। ফজরের নামাজের পর যখন কাবা চত্বরে বসে আছেন, আবু জাহেল এসে বলে, বাতি যাও, প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা শোনাও, আজকে কোন নতুন কথা আসেনি? নবী বলে, হ্যাঁ, আমি এই তো এশার নামাজের পরে আল্লাহর বাড়িতে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের উপরে 7 আসমান পেরিয়ে আল্লাহর কাছে আমি মুলাকাত করে এই তো ফজরের আগে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এটা কি বলো ভাতিজা? এটা সবার সামনে বলতে পারবানি? বলে, হ্যাঁ। এবার আবুল আহাব, উতবা, সাইবা সব কাফেররা যখন আসছে, নবী আগের মতোই সত্য কথা বলে দিলেন, আমি মেরাজ করে এসেছি। কাফেররা কয়, এজন্যই তো মুহাম্মদকে আমরা পাগল বলি। আবু বকরকে ডাক দাও। আবু বকরকে ডাক দিয়ে বলা হলো, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ দেখো কি বলে। বলে, কি বলে? সেটা কি আল্লাহর সাথে মেরাজ করে এসেছি। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যত দ্রুতগামী বাহন দেয়া যাওয়া হোক না কেন, তৎকালীন জামানায় 1 মাস লাগতো। কয় মাস? 1 মাসের দূরত্ব তোমার বন্ধু নাকি আরো উপরে গেছে, এশার নামাজের পরে, এরপরে ফজর আগে চলে আসছে, তুমি এটাকে বিশ্বাস করো? আবু বকর ডাক দিয়া বলে, হে কাফেরেরা, আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী যেহেতু বলেছে, আমি আবু বকর বললাম, এই কথা 100% সত্য। সুবহানাল্লাহ। আবু বকর নির্দ্বিধায় নবীর কথা মেনে নিলেন, সাথে সাথে সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। এবার আবু জাহেল বলে, ভাতিজা সত্যি কি গেছো নাকি? বলে, হাও। বলে, ঠিক আছে, তুমি যদি গিয়ে থাকো তাহলে আমাকে বলো, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরওয়াজা, কয়টা গেট আছে, আমাকে একটু বলো দেখি। নবী তো বাইতুল মুকাদ্দাসে গেল, ওনার জন্য যায় নাই, গেছেন? নবী তো গেছেন, এরপরে চলে এসেছেন, পড়ছে বড় বিপদে। আল্লাহ কই, নবী টেনশনের কোনো কারণ নাই। জিবরাইল আমিনকে বলে, যাও বাইতুল মুকাদ্দাসের একটা আকার আকৃতি ছবি তোমার হাতে নিয়া আমার বন্ধুর সামনে তুলে দাও। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের পুরা ছবি জিবরাইল আমিন হাতে করে নবীর চোখের সামনে ধরছে। এবার নবী বলেন, ও আমার চাচা আবু জাহেল, ও আমার চাচা আবু লাহাব, বাইতুল মুকাদ্দাসের ঘরের ভিতরে ভিতরে কাতার আছে 19টা। কতটা? আর বাহিরে আছে 6টা। এইভাবে নবী আমার দরজা জানালা সব কিছু বলে দিলেন। এবার আবু জাহেল তো পড়ছে বিপদে। আবু জাহেল কয়, না, এরপরেও বিশ্বাস করি না। ঠিক আছে, তুমি বলো, তুমি যদি বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে গিয়া থাকো, সিরিয়ায় আমাদের একজন ব্যবসায়ী কাফেলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, তাদের সাথে তোমার কি সাক্ষাৎ হয়েছে? বলে, হ্যাঁ, তাদের সাথে তো আমার সাক্ষাৎ হয়েছে। বলে, কি বলো? বলে, বিশ্বাস না হলে তারা যখন আসবে তখন আপনি জিজ্ঞাসা করে দেখিয়েন। বলে, তারা কি বারে আসবে? নবী বলেন, তারা বুধবারে আসবে। কি বারে? আবু জাহেল কয়, ঠিক আছে ভাতিজা, বুধবারে যদি ওই ব্যবসায়ী কাফেলা সিরিয়া বাইতুল মুকাদ্দাস থেকে ফেরত না আসে তাহলে কি হবে? নবী বলেন, তাহলে আমার মেরাজ মিথ্যা হয়ে যাবে, আমি মিথ্যাবাদী হয়ে যাব। বলে, কথা ঠিক? বলে, হ্যাঁ ঠিক। এরে মুমিন, আল্লাহর গোলাম। এবার আবু জাহেল কি করছে জানেন? 3 জন লোককে পাঠাইছে, যাও
যাও, ওই ব্যবসায়ী কাফেলার কাছে যাও, খাবার দাবার নিয়ে যাও, গিয়া বলবা আমি আবু জাহেলের অর্ডার হুকুম করেছি বুধবারে যেন তারা মক্কার ভিতরে না ঢুকে, বুধবারে যদি ঢুকে মুহাম্মাদের কথা সত্য হয়ে যাবে। তিনজন এবার গেছে, গিয়া কয় আবু জাহেল বলছে তোমরা বুধবারে মক্কায় ঢুকতে পারবা না। বলে কোন দিন ঢুকবো? বলে সোমবারে ঢুকবা, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, আরো 5 দিন পরে তোমরা মক্কায় যাইবা। এবার বলে ঠিক আছে। এবার তারা আরো 5 দিন পরে দিক দিয়ে রওনা করবে সোমবারে। এই কথাগুলো তো আবু জাহেল গোপনে গোপনে করতেছে, পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানেন, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় নবী, এরা আপনার সাথে ষড়যন্ত্র করছে, এরা কৌশল অবলম্বন করছে আপনাকে ঠেকাবার জন্য। এরা জানে না আমাকারু আমাকার আল্লাহ, আমি আল্লাহ শ্রেষ্ঠ কৌশলবিদ, আমি আল্লাহর কৌশলের সামনে কারো কৌশল টিকে না। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে গিয়া বলো আবু জাহেল ভিতরে ভিতরে গোপনে ষড়যন্ত্র করেছে। নবী বলেন জিবরাইল এবার আমি কি করব বলো। জিবরাইল বলে নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ অর্ডার করেছেন আপনি বুধবার যেদিন হবে সূর্যকে হুকুম করবেন, রে সূর্য সাবধান, তোর আপনার একটা ভাই চাঁদকে আমি আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম, 2 খণ্ড হয়ে 2 পাহাড়ে পড়ে গেছে। আমি আজকে সেই নবী তোকে আমি হুকুম দিলাম সূর্য বুধবারে যে পর্যন্ত ওই কাফেলা যে পর্যন্ত না ডুববে সেই পর্যন্ত তুই ডুবতে পারবি না, আমি নবীর নির্দেশ। নবী আবার সূর্যকে হুকুম করে দিলেন বুধবারে সূর্য ডুবতে পারবে না যেই পর্যন্ত ওই কাফেলা মক্কায় না আসে। এবার ওই কাফেলা 5 দিন পর যখন তারা বৃহস্পতি শুক্র শনি রবি সোম 5 দিন যখন অতিক্রম হয়ে গেছে, এবার তারা মক্কার দিকে রওনা করছে। এদিক দিয়ে আবু জাহেল এসে বলে ভাতিজা কই বুধবার আসর হয়ে গেছে এখনো তো কাফেলা আসে না। নবী বলে আসবে, এখনো তো সূর্য ডুবে নাই, বুধবার তো এখনো বাকি আছে। বলে আর মাত্র ঘন্টাখানিক সময় বাকি আছে, কই এখনো তো আসে না। নবী বলে চাচা আজকের সূর্য সহজে ডুববে না। সুবহানাল্লাহ, নবীর হুকুম হয়ে গেছে, সূর্য 5 দিন পর্যন্ত ডুবে না, বুধবারই চলতেছে। আল্লাহু আকবার। এবার সূর্য ডুবার আগে আগে ওই এবার কাফেলা যখন মক্কায় আসছে, আবু জাহেল কই ভাতিজা তোমার ওই ব্যবসায়ী কাফেলা তো মক্কায় চলে এসেছে। নবী বলে এখনো তো বুধবার। আবু জাহেল বলে এই কাফেলার দল, তোদেরকে না বলেছিলাম 5 দিন পরে সোমবারে ঢুকবে, বুধবারে ঢুকলে কেন? কাফেলার সাথীরা বলে ও আমাদের নেতা আমাদের লিডার আবু জাহেল, আমরা তো বুধবারে ঢুকি নাই, আমরা সোমবারে ঢুকছি। বলে না বুধবারে ঢুকছ, বলে মক্কার বাহিরে ঠিকই দিন যেতে যেতে 5 দিন ওভার হয়ে সোমবার হয়ে গেছে, কিন্তু নবীর হুকুমে বুধবারে সূর্য মক্কাতে এখনো ডুবে নাই। এবার আবু জাহেল তো আর বাকি নাই, কিন্তু কপালে যদি হেদায়েত না থাকে কেউ দিতে পারবে না। 10 বছর নবীরে দেখছে, এরপরেও হেদায়েত পাই নাই। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে হেদায়েত ছিল, আল্লাহ নবীরে মারতে গিয়াও তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে মুমিন, তাহলে বলেন দেখি এই মেরাজ মিথ্যা না সত্য? এই মেরাজ এটা সশরীরে হয়েছিল। যাই হোক সময় কম, যতটুকু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই মেরাজ, অনেক নাস্তিকেরা বলে নবী নাকি স্বপ্ন যুগে গেছে। না, কে বলেছে আপনাকে স্বপ্ন যুগে? আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান তাহলে এতে কি কোনো এটা আশ্চর্যের বিষয়?
না, তাহলে আল্লাহ সুবহান শব্দ বলেছেন। আল্লাহ বলেন মেরাজ এটা নবীজির জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে, এজন্য আমি আল্লাহ বলেছি সুবহান, সুবহানাল্লাহ। এরকম আরো অনেক দলিল আছে। আল্লাহ পাক আমাদের সকলকে মেরাজ কেন, তিন কারণে হয়েছে, কিভাবে হয়েছে তাও জানলেন। মেরাজ থেকে কি শিক্ষা পেলাম? এক নাম্বার আমাদের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। 2 নাম্বার সূরাতুল বাকারার শেষ 2 আয়াত বেশি বেশি রাত্রে পড়া। 3 নাম্বার আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়া। আল্লাহ পাক এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু